দুর্গাপুরের কাঁকসার রাজবাদ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে কন্টেইনারের ধাক্কায় দুই ঠিকা শ্রমিকের করুণ মৃত্যুর পর ক্ষতিপূরণ ঘিরে চরম উত্তেজনা ছড়ালো দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে। শনিবারের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পাশাপাশি আরও ৪ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ উঠেছে, মৃতদের পরিবারকে সঠিক ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ঠিকাদারি সংস্থা টালবাহানা শুরু করেছে। রবিবার সকালে সংস্থার প্রতিনিধি এসে মাত্র ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দিলে ক্ষোভে ফেটে পড়েন নিহতের পরিবার এবং অন্যান্য শ্রমিকরা। ক্ষুব্ধ বাসিন্দারা ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরিবারের স্পষ্ট দাবি, মৃত পরিবারের সদস্যকে চাকরি এবং ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত মর্গ থেকে মৃতদেহ তোলা হবে না। অন্যদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করবে বলে জানিয়েছে ঠিকাদারি সংস্থা। আমি বলছি আপনাকে, হ্যাঁ, তো আপনি যদি ভালো না চান, যদি আপনি কোম্পানি ভালো না চান, তাহলে কিন্তু আমি লোড ব্লক করে দেবো, টোল ব্লক করে দেবো। আপনি যদি চাইছেন তাহলে ভালো করে সেটিং করুন, আমি চাইছি ন্যায্য বিচার, ন্যায্য প্রাপ্য প্লাস চাকরি। 25 লাখ টাকা আর আমার 22 বছরের যে আমার দিদির মেয়ে বঞ্জির একটা চাকরি চাই। হাউসের ভেতরে দিই, রোডে দেওয়ার দরকার নেই, রোডে করবে না। না হলে আপনারা বডি নেবেন না, না হলে বডি নেবেন না। না, আমরা বডি নেব না, আমরা এইভাবে দাঁড়িয়ে থাকি। মারা গেছেন তার বড় আমাদের দাবি যে ছেলেটার তো মারা গেছে, যা PF তো সেটা তো কম্পালসারি দেবে, কিন্তু ওরা কোনো ডিসিশন দিতে পারছে না যে কে কত দিয়ে দেবে। কালকে MLA সাহেব এসেছিল, MLAও বলে গেছে, কিন্তু ওরা কোনো ডিসিশন, ও আমাকে বললো সকালবেলা 1 লাখ টাকা দেবো। আমরা এটা মানতে চাই না। আমরা আমাদের 25 লাখ টাকা ডিমান্ড আছে, এবং মেয়ের টাকা ব্যবস্থা করতে হবে। আমাদের ESIC বোনা সব কিছু তার আছে, ESIC আছে, PF আছে, সব কিছু বলছি। ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স থেকেও টাকা পাবে, সে 5-6 হাজার যত হয় 5-6 লাখ কমসে কম পাবে। তারপরে রুট যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমিও ছিলাম সাইটে, আমিও ছিলাম। তো গাড়ি আসে, ওটা স্টিয়ারিং লক হয়ে গেছে, আসে সেদিন কখন পাবে? দীর্ঘ সময় কেটে গেছে, এটা ধরেন 2-3 মাস লাগছে। দীর্ঘ সময় কেটে গেছে, এখনো তারা বডি, আজকে এই মানে একটা অমানবিক বিষয় যে এখনো পর্যন্ত আপনি দেখুন, আমাদের দাবি একটাই যে কম্পেনসেশন যেটা হওয়া দরকার, মানে প্রত্যেকটা লেবার, প্রত্যেকটা ওয়ার্কারের যেটা হওয়া দরকার, এবং সেফটি মেজার্স মেনটেন করে, যেটা এনারা করেননি। কোম্পানি প্রথম কথা কীভাবে এনাদিকে পাঠিয়েছিল ওই মোমেন্টে, তো ঠিক আছে, কিন্তু যে মানে হয়ে গেছে ওটার ক্ষতিপূরণ, এবং সবচেয়ে বেশির কথা শুধুমাত্র 20 লাখ 25 লাখ টাকাতে হয়তো পুরো জীবনটাও চালাতে পারবে না। এবং যে 22 বছরের একজন বাচ্চা মেয়ে আছে, তার পড়াশোনা, তার যে পরে জীবন চালানোর জন্য একটা চাকরি, যদি কোম্পানি, যেহেতু সরকারি মানে বিষয়ে আমরা দেখেছি যে কোনো ক্ষতি হয়ে গেলে, ECL হয়তো মাইনে ক্ষতি হয়ে গেলে চাকরি পাওয়া যায়। এরা চাইছে না সেটা, এরা তো কোনো কথাই বলছে না। এরা 1 লাখ টাকার কথা বলছে, কিন্তু 25 লাখ টাকার একটা চাকরি না থাকলে কোনো দামই নেই। আপনারা কি করবেন এরপর? আমরা বডি নিয়ে যাবো না, এখানে আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো। আমাদের নাম যে মারা গেছেন, আমাদের যিনি মারা গেছেন তিনি একমাত্র রোজগার করতেন, সোর্স অফ ইনকাম উনি একাই ছিলেন। ওনার 2টি মেয়ে, ছোট মেয়ে এখন কলেজে পড়ছে। এরপর আমরা জানি না কাল থেকে সে মেয়ে কি করবে। আমার দিদি হয়, সে দিদি কি করে চলবে এখনো পর্যন্ত। কালকে মারা গেছে, কোম্পানির লোক 2বার আমাদেরকে মুখ দেখাতে এসেছেন, এতক্ষণ ধরে কথা বলেছেন, কিন্তু কোনো ডিসিশন উনি আমাদের সেভাবে কিছু করছেন না। একবার দেখছেন, বুড়িছো করে চলে যাচ্ছেন, কিছু বললেই বলছে আমরা করছি। আমাদের দাবি, আমাদের 25 লাখ টাকা চাই, এবং অন ডিউটি অবস্থায় মারা গেছেন, এখনো তার পোশাকটা আছে। মেয়ের যে পোশাক হয়, ওখানে শুধু সেই পোশাক ছিল। একটা রোডে কাজ করতে গেলে যে সেফটি দরকার, সে সেফটি পর্যন্ত শুধু দেননি ওনারা। তারপর একদম নৃশংসভাবে, আমরা সবাই দেখেছেন মৃত্যুটা কতটা নৃশংসভাবে, গাড়ির তলায় পড়ে মারা গেছেন এবং রাস্তার মধ্যে মারা গেছেন। দাবি মাফিক ক্ষতিপূরণ না পেলে আপনারা বডি নেবেন? আমরা বডি নেব না। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।